নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের গোপালের জামা বানানো দেখাবো। একটা কুচি আমার তৈরি হয়ে গেছে, তো ভাবলাম পরেরটি আপনাদের সাথে শেয়ার করি। তা আমি এখানে 25 ইঞ্চি একটা কাপড় নিলাম লম্বা, যার গোপাল যতটুকু। আমার গোপালের নাম্বারটা আমি ঠিক জানি না, তবে ছোট বটে। আর কোমরের মাপটা 5 ইঞ্চি মতো। এই জন্য কুচিটা আমাকে এমনভাবে দিতে হবে যাতে কোমরের ইঞ্চিটা 5 মতো থাকে। আর এই যে আমি একদিকটা সেলাই করে নিয়েছি, আর অন্য দিকটা এভাবে কুচি দিয়ে তারপরে মেশিনে সেলাই করব। আপনারা হয়তো ভাবছেন আমি উল্টো করে কেন সেলাই করছি, সবাই তো এদিক থেকে করে। কি বলুন তো, যবে থেকে আমি সেলাই শিখেছি একা একা শিখেছি, তা আমি উল্টো কোনটা সোজা কোনটা সেটা আমি বুঝতে পারতাম না। সেই বহু ছোটোবেলায়, সেই থেকে যে আমার অভ্যেস হয়ে গেছে, এখন আমি কিছুতেই বড় জিনিস সেলাই করলেও আমি এদিক থেকে পারি না। যতই চেষ্টা করি ততই যেন আমার বেঁকে যায়, বরং এই সোজা দিকটাই যেন আমার ভালো হয়। এভাবে সরু সরু করে কুচি দিয়ে কোমরের দিকটা একটু বেশি করে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই দেখুন 25 থেকে 5 হয়ে গেল কোমর। আপনাদের গোপালের কোমরের মাপটি মেপে তারপর এভাবে কাপড় ঠিক করবেন কিংবা কুচি ঠিক করবেন। এবার আমি কুচিটাকে একটি বর্ডার দিয়ে দেব, যেটা দিয়ে একসাথে দড়িও বাঁধা হয়ে যাবে। এই দেখুন কিভাবে ধরলাম, সোজা দিকটা উপর দিকে রাখলাম, আর যে পট্টিটা আমি লাগাবো সেটা নিচের দিকে দিলাম। এই যে এভাবে লাগানো হয়ে গেল। এবার এটিকে আমি ফোল্ড করে সেলাই করে দেব। দুদিকটায় দেখুন বাড়তি কাপড় রয়েছে, আর এই বাড়তি কাপড়টুকুই হয়ে যাবে ফিতে। আর যদি মনে করেন কেউ আলাদা করে হুক লাগাবেন, সেটিও করতে পারেন। এই দেখুন তৈরি হয়ে গেল। এবার আমি আরেকটিও রেডি করছি। মানে আমি যেহেতু রাধারানীও এবছর জন্মাষ্টমীতে নিয়ে এসেছি, তাই ভাবলাম রাধারানী এবং আমার গোপালের জন্য একই রকমের একই কালার দুটো জামা বানাবো। তো দুটো জামা আমি হলুদ রঙের এক রকমের ডিজাইন, আর নীল রঙের আরেকটি জামা আরেক রকমের ডিজাইন তৈরি করে ফেললাম। এই দেখুন ঘাগরাটা নিচের দিকে হয়ে গেছে, কুচিটা এই যে। আপনারা যদি মনে করেন আর একটু লম্বা দেবেন, এখানে আমি 3 ইঞ্চি মতো দিয়েছি চওড়াটা ঘাগরার। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এবার এর জামাটা বানাবো আমি 3 কোনা মতো, তাই ওটাকে আমি 2 পার্ট করে নিলাম। 3 কোনা কাপড় কেটে, আমার যেহেতু গোপালের বডির সাইজটা 2 ইঞ্চি, সেই মতো করে নিলাম। আমি এই 3 কোনার দুদিকটা সেলাই করে নিলাম। এবার এটিকে এই যে উল্টে দেব। এভাবে আপনারা জামার লটকানও বানাতে পারেন। আবার এই 3 কোনা গরমের জন্য কটন জামা খুব ভালোই হবে গোপালের। সেই ভেবেই পুজোয় তৈরি করে নিলাম গোপালের জন্য জামা। দেখুন এবার আমি এই 3 কোনাটা কীভাবে আটকে দেব, এমন একটি সাইজের ছোট্ট কাপড় নেব। এটা ধরুন বোধহয় আর রয়েছে 10 ইঞ্চি মতো কিংবা 8 ইঞ্চি হবে, যাতে গলায় বেঁধে দেওয়া যায়। এভাবে দুভাঁজ করে দড়ি যেমন বানানো হয় সেভাবে বানিয়ে নেওয়া যাবে। আসলে নিজের হাতে বানিয়ে গোপালকে জামা পরাতে পারলে এটা একটা অন্যরকম আনন্দ। এই দেখুন উপরের দিকটা এভাবে আমি ফোল্ড করে আটকে দেব। যখন প্রথম গোপাল কিনি, জামা কিনেছি বড্ড বড়। আমি ভাবলাম কী করে তাহলে বানাবো। পরে দুটো বানিয়েছি বটে, কিন্তু আমার ঠিক মনের মতো হচ্ছিল না। আর প্রথম অত ভালো বুঝতেও পারছিলাম না। পরে ভাবলাম না, গোপালের জামা বানাবো, গোপালের মাপ নিয়েই বানাবো। যেমন ভাবা তেমন কাজ, তাই গোপালের মাপ নিয়ে নিলাম। এই দেখুন এবার আমি এই যে বডির দিকটা ঘাগরার সঙ্গে জড়িয়ে দেবো এভাবে।
যাদের মেশিন না থাকবে তারা চাইলে এটি হাতেও তৈরি করে নিতে পারেন। যখন প্রথম প্রথম আমার মেশিন ছিল না, তখন আমি কিন্তু হাতেও সেলাই করেছি, গোপালের জামা নয়, অন্যান্য জিনিস। আসলে সেলাই অনেকের একটা ভালো লাগার জায়গা, তো আমারও তাই। অনেক বকাঝকা খেয়ে মেশিন শিখেছি, তাও আবার প্রথম প্রথম শিখেছি পা মেশিন, আর এখন হাত মেশিন। তখন ছিল হাতে ঘোরানো মেশিন, আর এই যে এখন ইলেকট্রিকের সাহায্যে। তো হয়ে গেছে আমার হলুদ জামাটি তৈরি। এবার করব নীল রঙের জামাটি। নীল রঙের ওই যে ঘাগরা 3 ইঞ্চি মতো মাপ নিয়ে নিয়েছি। ঘাগরাটা ওই যে যেমন মাপ, 25 ইঞ্চি লম্বা, আর কোমরটা 5 ইঞ্চি। আমার রাধারানীরও তাই একই মাপের। জানেন তো, ভগবানই বোধহয় সব জোগাড় করে দেয়, দুজনের একই মাপের জামা। এবার আমি শুধু উপরটা দেখাবো, অর্থাৎ বডিটা। এটা করবো একটু অন্যরকম ডিজাইনের। ওই 2 ইঞ্চি মতো একটু কাপড় নিয়ে নিলাম। এবার এটিকে ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাই করে নিয়ে এই যে সেফটি পিন দিয়ে এভাবে উল্টে দিলাম। সেফটি পিনটা উল্টে দিয়ে এবার আমি কিভাবে ডিজাইনটি করব। আমি যদি দুজনের বানাবো একসাথে, তাই একবারেই মেপে সেলাই করে নিলাম বেশ লম্বা করে। এই দেখুন, এবার হয়ে গেল দুটোর দুরকম। আমি এখানে সেলাই দেব না, তাই হাত দিয়ে ভালো করে একটু আটকে দিলাম। এই যে, এই দেখুন হয়ে গেল আরেকটি ডিজাইন। খুব সহজেই এটি পরানো যায় এবং তৈরি করা যায়। জানি না কীভাবেই আমি রাধা কিনতে গিয়ে ছোট ছোট খুঁজছিলাম, ভাবছিলাম দেখি ছোট পাই কিনা, আরেকটু ছোট কিনা। আমার গোপাল তো ছোট, কিন্তু ওই যে যেমন ভাবা তেমন কাজ। 3টি দোকান ঘুরে আমি 3টে রাধা দেখলাম। এক দোকানে 2টো, আরেক দোকানে 1টি। তারপরে আমি এক দোকানে যে 2টো রয়েছে সেখান থেকে একটি পছন্দ করে নিয়ে আসলাম। বুঝতে পারলাম একটু বড় বোধ হয়, কিন্তু বাড়ি এসে দেখলাম সামান্য একটু, কিন্তু ওই মাপটা জামার একই রয়ে গেল। সেই জন্য আমার জামা বানাতেও সুবিধা হলো। একই রকমের মাপ দিয়ে 2টো বানিয়ে নিলাম। আমার যেহেতু 2 ইঞ্চি, তাই মাপ দিয়ে আঙ্গুল দিয়ে 2টো আঙ্গুল মাপে এই যে 2টো জামা, একটি হলুদ একটি নীল। সবাই আমরা পুজোয় জামা পরবো, আর গোপাল জামা পরবে না তা কি হয়? সেই জন্য পুজোয় আমি একটা ষষ্ঠীতে, একটি অষ্টমীতে, একটি লক্ষ্মী পুজোয় এরকম পরাবো বলে একটি একটি করে জামা তৈরি করে নিলাম। এই দেখুন, তৈরি হয়ে গেল আমার এই যে রাধারানীর আরেকটি জামা। তো গোপাল আর রাধা একই ড্রেস পরবে। যেদিন নীল রং পরবে সেদিন দুজনেই নীল রং, আবার যেদিন হলুদ পরবে দুজনেই হলুদ, মানে ম্যাচিং ম্যাচিং আর কি। আমরা যেমন ম্যাচিং করে পরি, ওদেরও তো ইচ্ছে করে না একই রকমের জামা পরতে। তো এবার বলুন তো দেখে, কোন জামাটির কোন ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে, আর রং দুটি আমার কেমন হয়েছে। একদিন গোপালদের আর রাধারানীকে পরিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গোপাল, রাধে রাধে। জামা পরে পুজোয় তারপর দেখাবো। এখন দেখালে সবাই দেখে নেবে না? নতুন জামা কিনে যদি আমরা সবাই পরে সবাইকে দেখিয়ে নিই, আমাদের যেমন খারাপ লাগবে, ওদেরও খারাপ লাগবে। আজ তবে আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।